সহজে কিছু পড়া শিখি ক্লাসে আবার ওয়েলকাম। সাথীদের ক্লাসে আবার আগের দিনের ক্লাসে আমি যেটুকু বুঝিয়েছিলাম আজকে আবার নতুন করে কিছু অঙ্ক আবার আমরা শিখব, সহজভাবেই শিখব। ঠিক আছে, আগের দিন আমরা লাস্ট শেষ করেছিলাম যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9 বলেছিলাম। আবার এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বলছি? 1। এবার যদি আমাকে বলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হবে? বৃহত্তম সংখ্যা কী হবে? 9, মানে 5টা 9, 5টা 9। আবার যদি বলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তখন কি লিখব? 1, পেছনে 4টে শূন্য। কেন 4টে শূন্য হলো? তাহলে টোটাল মিলিয়ে 1 2 3 4 5, টোটাল 5 করতে হবে। বুঝতে পেরেছ? এইবার আমাকে যদি প্রশ্ন দেয় যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে বৃহত্তম সংখ্যার সাথে কত বিয়োগ করলে 1 হয়? তাহলে আমরা বলতে পারি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে আমি যদি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখি, সংখ্যা সমান সমান 1 0 0 0 0। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে বিয়োগ করে দেখি, 9 9 9 9। দেখো বিয়োগ করে দেখো 1 হচ্ছে। বুঝতে পেরেছ? তো এই রকমভাবে আমরা অনেক রকম অঙ্কই করতে পারা যায়। তারপরে ধরো আমরা আরেকটা জিনিস আজকে দেখব যে তরল মাপার একক। তরল মাপার একক কি জানি আমরা? তরল মাপার একক লিটার। দৈর্ঘ্য মাপার একক কি হবে? মিটার। আর যদি আমরা বলি তরল হলো হলো আর কোনো জিনিস, মানে ধরো 1 কেজি চাল, হ্যাঁ, কোনো বস্তুর ওজন করার, বস্তু ওজন করার ওজন মাপার একক, কী হবে? সেক্ষেত্রে হবে হলো গিয়ে গ্রাম। এবার আমরা এই বিষয়টার সম্বন্ধে একটু ভালো করে জানব যে আমাদের পরিমাপের এককগুলো কী কী রয়েছে। পরিমাপের এককগুলোর মধ্যে আমরা প্রথম দেখব কিলো, হেক্টো, ডেকা মিটার। আর কি আছে? পরপর যাচ্ছে কিন্তু, কিলো হেক্টো ডেকা মিটার, ডেসি সেন্টিমিলি, মানে পরপর মিটারের পরে হলো কিলো হেক্টো ডেকা মিটার, ডেসি সেন্টি আর মিলি। এবার এর সাথে যদি আমার তরল মাপার একক হয়, সেই তরল মাপার এককের ক্ষেত্রে আমরা কি করব? কিলোলিটার, তরল মাপছি, কিলোলিটার বা হেক্টোলিটার, ডেকালিটার। এখানে মিটারের জায়গায় যদি তরল হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব? লিটার। আবার যদি কোনো বস্তু বা কিছু ওজন করা হয়, চাল ডাল, তাহলে আমরা এখানে বলবো গ্রাম। তাহলে আমরা 3টে বিষয় করেই লিখি, কিলো লিটার, হেক্টো লিটার, ডেকা লিটার, তারপরে হলো লিটার। ঠিক একই রকম ডট ডট করে ডেসিলিটার, সেন্টিলিটার আর মিলিলিটার। ঠিক একই রকমভাবে আমরা যদি লিখি কিলোগ্রাম, বস্তু মাপছি, 1 কেজি চাল আনছি বা 10 কেজি চাল আনছি, কিলোগ্রাম। হেক্টোগ্রাম, ডেকা গ্রাম, কিলো হেক্টো ডেকা, তারপরে কি? গ্রাম।
তারপর ডেসিগ্রাম, ডেসিগ্রাম, এরকমভাবে আমরা পরপর সেন্টিগ্রাম, মিলিগ্রাম লিখব একদম ছোট ইউনিটে। আর লাস্ট আমরা দেখি মিটারের ক্ষেত্রে, তাহলে কিলোমিটার, এত কিলোমিটার রাস্তা গেছে, কিলোমিটার। তারপর হেক্টোমিটার, ডেকামিটার, তারপর কি মিটার, মিটারের পরে ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার, মিলিমিটার, এইভাবে বেশ করে মাপা হয়ে থাকছে। এবার প্রত্যেকটার সাথে পার্থক্য আমরা কিভাবে দেখব, ঠিক আছে? দেখো আমরা এইভাবে লিখি, একটু বড় করে বেশ করে লিখি। কিলো, কিলোগ্রাম করেই করছি, কিলোগ্রাম। কিলো হেক্টো, ডেকা, মিটার, মিটার হবে না, এখানে গ্রাম হবে, গ্রাম। কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। কিলো হেক্টো ডেকা গ্রাম, কিলো হেক্টো ডেকা মিটার, ডেসি, ডেসি গ্রাম, সেন্টি গ্রাম, আবার মিলি গ্রাম। এবার এইভাবে করতে পারি, বা কিলো হেক্টো করেই লিখি আমরা। তাহলে কিলোর থেকে হেক্টো এর দূরত্ব কত, মানে কিলোর থেকে হেক্টোতে আনতে আমরা কত দিয়ে গুণ করব, সেটা হলো প্রত্যেকটার দূরত্ব 10। তারপরে হেক্টোর থেকে ডেকা কত, 10। ডেকার থেকে কিলো হেক্টো ডেকা মিটার বলে লিখি, এর দূরত্বের মিটার, সেটাও হবে 10। আবার ধরো কিলো হেক্টো ডেকা মিটার, ডেসি, ডেসির ক্ষেত্রেও হবে 10। সেন্টি, সেন্টির ক্ষেত্রেও এইখানে 10। আর মিলি, মিলির ক্ষেত্রেও সেই 10। এই যে কিলো, 1 কিলো, যদি আমরা বলি যে 5 কিলো মিটার সমান সমান কত হেক্টোমিটার, হেক্টোমিটার, তাহলে আমরা কি করব, 10 দিয়ে গুণ করব, 10 গুণ 5, তাহলে কি হবে, 50 হেক্টোমিটার। এর পরেরটা হলো, যদি আমরা ডেকা করি তাহলে কত দিয়ে গুণ করতে হবে, আমরা ধরো 5 দিয়েই করছি, 5 কিলোমিটার সমান সমান কত ডেকামিটার, তাহলে 5-এর সাথে আমরা এই 10 আর 10 কটা, দুটো শূন্য হয়ে গেল, তাহলে 100 দিয়ে গুণ করব, কত হচ্ছে 500 কি ডেকা, ডেকা মিটার। এরপরে আবার আমি যদি বলি, যদি আমাকে বলে 1 দিয়ে না করে একটা সহজ হয়ে যায়, 8 কেজি সমান সমান কত গ্রাম, এইটা যদি প্রশ্ন আমার থাকে, তাহলে আমি কি করব, 8 কেজি সমান সমান, এখানে তাহলে কটা হয়েছে 10, আবার এখানে 10 আর এখানে 10, তাহলে 1-এর পেছনে কটা শূন্য হবে, 1 2 3, তাহলেই তো আমরা মিটার অবধি পৌঁছতে পারছি। তাহলে আমরা 1000 দিয়ে গুণ করব 8কে, তাহলে 8000 গ্রাম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সহজভাবে এটা বুঝি যে এর থেকে আমরা পাচ্ছি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। আবার যদি আমাকে কেউ বলে যে, সেই আমি আবার লিখছি কিলো হেক্টো, শর্টে লিখছি কিলো হেক্টো ডেকা আর মিটার। এবার বলল 5000 মিটার সমান সমান কত কিলোমিটার, এভাবে যদি দেয়, তাহলে আমরা করব যে এটা ভাগ হয়ে যাবে, যখন আমরা এই দিকে আসব তখন প্রত্যেকটায় 10 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 5000-এর ক্ষেত্রে যদি 5000 মিটার হয়, তাহলে তাকে আমরা ভাগ করব 5000 বাই 1000, তাহলে কাটাকুটি হয়ে গেল, তাহলে কি হচ্ছে 5 কিলোমিটার।
তাহলে আমরা এখান থেকে বলতে পারি কিলো থেকে, কিলোমিটার থেকে যখন আমরা মিলিমিটার যাচ্ছি তখন কি হয়, গুণ হয়, কি দিয়ে, 10 করে এগোয়। আর যদি আমরা মিলিমিটার থেকে আসি, মিলিমিটার থেকে এগোই, মানে বাঁ দিকে এগোই বা বাম দিকে এগোই তবে ভাগ হবে। এবার তোমরা বিভিন্ন উদাহরণ দিয়ে এইগুলো করতে পারো, কোথাও অসুবিধা হলে আমাকে তখন বলবে। আর আজকে আমরা এই পার্টটা যেমন শিখলাম, এর সাথে আরও ছোট কিছু আরেকটু করিয়ে দিই। যেমন ধরো আমরা আরেকটা টপিক কি করা যায়, যেমন ভগ্নাংশ, মানে ধরো সংখ্যাকে বলছে যে সংখ্যা তো নর্মাল যেটা সংখ্যা রয়েছে 1, 2, 5, 99 এরকম হলো সংখ্যা করে। কিন্তু আমরা যদি ভগ্নাংশ বলি তাহলে জিনিসটাকে কি করে বুঝবো। ধরো এখানে একটা পাউরুটি আমি আঁকছি, পাউরুটিটা পিস করা হয়েছে, এই 1 পিস, 2 পিস, 3 পিস, 4, 5, 6, 7, তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এইবার 8টা পিস করা হয়েছে। এবার আমি বললাম যে তোমার ভাইকে আমি দুটো, 1, 2 দুটো দেব, তাহলে কতগুলো আছে, তাহলে কত ভাগের কত দেব, টোটাল আছে কত ভাগ, 8টা আছে টুকরো, 8টা টুকরো আছে, তার মধ্যে কত দেব আমরা, 2 টুকরো দেব, তাহলে কত অংশ দিচ্ছি, 2/8, ঠিক আছে, তাহলে 2/8 অংশ দিচ্ছি। আবার যদি আমি বলতাম যে আমি 5টা টুকরো কাউকে দেব, তাহলে কি করব, 5/8। এইগুলোকে বলা হয়ে থাকে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশে কি হয়, হর আর লব, ঠিক আছে, লব আর হর, এই লব উপরেরটা আর হর হলো নিচেরটা। এই লব যখন ছোট হয়, ছোট, আর হর যখন বড় হয় তখন তাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে, যেটা 1 থেকে ছোট, 1 থেকে ছোট হবে, ঠিক আছে। এইবার অপ্রকৃত ভগ্নাংশ লিখছি, অপ্রকৃত ভগ্নাংশ, সেখানে মনে রাখবে লব বাই হর, সেখানে লব হবে হলো বড় আর হর হবে ছোট। যেমন আমি উদাহরণ দিচ্ছি, 18/13, বা আমি দিতে পারি 9/7, ঠিক আছে। এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ ছাড়াও আরেকটা আছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার বেসিসে ওটা বলা হয়ে থাকে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আরেকটা বলা হয়ে থাকে, হ্যাঁ, পূর্ণ সংখ্যা ফার্স্টে থাকে, কিন্তু ওটাকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ মানে কিভাবে করব দেখো, মিশ্র ভগ্নাংশ হলো, ধরো এই যে পূর্ণ সংখ্যা 5 আর ওই ভগ্নাংশ একটা থাকবে, ধরো 2/3, তাহলে এইটা হলো গিয়ে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশকে কিন্তু আমরা অপ্রকৃত ভগ্নাংশে বানাতে পারি, অপ্রকৃত ভগ্নাংশে আনতে পারি। কিভাবে ভগ্নাংশে আনতে বললো, 5 3 15 16 17, তাহলে 17/3, এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ থেকে যদি আমাকে বলে মিশ্র ভগ্নাংশে আনতে, তাহলে অপ্রকৃত, প্রশ্ন আসতে পারে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে আনো, মিশ্র ভগ্নাংশে আনো, সেটা সংখ্যা লিখে দিল, ধরো দিয়ে দিল 28/3,
14, 14 দেবে না, তাহলে পূর্ণ সংখ্যা হয়ে যাবে 28/13, ঠিক আছে। অথবা দিল 53/17, ঠিক আছে। এইটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করলে কীরকম পাচ্ছি, ধরো 53, 17, 34, 34, 17, 3, 17, 51, 51 হচ্ছে 51, 51 বোঝা যাচ্ছে তো, 2, 3, 2, তাহলে এটা হচ্ছে 2/2/17। আশা করি আমি আরেকবার বলে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করছে, একটা হলো প্রকৃত ভগ্নাংশ, ভগ্নাংশ, সেকেন্ড হলো অপ্রকৃত ভগ্নাংশ, ভগ্নাংশ, আর 3 নাম্বার হলো মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, যেটা পূর্ণ সংখ্যার বেশিতে থাকে। আমি তবু একটা উদাহরণ দিয়ে দিচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রে। প্রকৃত ভগ্নাংশ 3/4, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশে উপরে থাকে হলো আমরা যদি বলি 4/3, আর এক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যার বেসিসে লিখতে পারি 1/3, 3 একে 3 আর 1 4, ঠিক আছে। তাহলে আজকে আমরা বেশ কিছু জিনিস শিখলাম, আশা করি তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে। পরপর আমার যে শেখানোগুলো সেগুলো শুধু অঙ্ক নয়, কখনো ইংলিশ, কখনো বাংলা, কখনো কবিতা, এর মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরবো, ঠিক আছে। সাথী আন্টির ভালোবাসা রইল, টাটা।